একটা বিএনপির পক্ষে কিছু লিখলেই তখন কমেন্ট শুরু হয়, নাটক কম করো, পিও টিও এগুলি করা শুরু হয়। এই যে এই বিরিয়ানি আলম টালম যাদের বলি, সারাটা দিন কাজ হচ্ছে কি জামাতের বিরুদ্ধে কথা বলে, মানে এরা এখন বিশাল বিএনপি। যেটা শুরু করলো তারা আবার সেই পাকিস্তান পাকিস্তান সেগুলো শুরু। এই এই ইয়েটা যে এরকম হবে আমি জানতাম না। আমাকে ভিডিও পাঠালো একটা মাগরিবের পর পর, আমি একটা জরুরি কাজে আটকে গেছিলাম। তো সেটা দেখে আমার খুব লজ্জা লাগলো যে দেখলাম সব মানে পাঞ্জাবি টাঞ্জাবি পরা আলেম সবাই বসে আছে। আমি নিজের খুব অপরাধী মনে হলো যে এতগুলো মানুষ আমার জন্য অপেক্ষা আছে। তো যাই হোক, আমি এই নাসিম ভাইকে যেটা বলছিলাম যে জাস্ট এই আওয়ামী লীগকে একটু কষ্ট দেওয়ার জন্য, বিএনপির লোকজন একটু কষ্ট দেওয়ার জন্য আমরা এক জায়গায় পাতিলটা দিল নিয়ে কিছু বিরিয়ানি রান্না করবো, এটা আমরা সবাই মিলে খাবো। এটা যে এই মসজিদের ভিতরে এইভাবে হবে এটা আমি জানতাম না। যাই হোক, মানে ভালো একটা পরিবেশ হয়েছে, আলহামদুলিল্লাহ, খারাপ না। ওইখানে অনেক কিছু করা যেত যেটা এখানে করা যাবে না, এটা হচ্ছে সমস্যা, সেটা করলাম না। আমি ছোট করে একটু বলি যে উনি হচ্ছে আমার 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 মার আপন খালাতো ভাই উনি। তো উনি উনি অনেক বড় জায়গায় চাকরি করতেন, টিআইবির একজন ইয়ে ছিলেন, রিসার্চার ছিলেন, 16 বছর চাকরি করেছেন। তো সেই দিকে এসে ওনার হাতে পুলিশের একটা ছিল, এই বেঞ্চে যখন পুলিশ প্রধান তখন পুলিশের একটা ওদের যে রিপোর্ট, সেই রিপোর্টে কি পরিমাণে মানুষ মারা গেছে, কি হয়েছে, পুলিশের কি, এই টাইপের কিছু জিনিস ওনাকে দিয়ে উনি যেটা রিপোর্টটা সত্য সেটাই তুলে এনেছেন। কিন্তু ওনার রিপোর্টটাকে কিছুটা টেম্পারিং করে তারপরে উপস্থাপন করা হয়েছে। উনি চলে এসেছেন চাকরি, ওনার বেতন ছিল দেশে, আমার শেষ মাসে বেতন কত ছিল 1,75,000 বাংলাদেশে, বিশাল ব্যাপার এটা, এটা স্বপ্ন। যাই হোক, উনি চলে আসছেন, কিন্তু ওনার একটা সমস্যা ছিল, এখানে একমাত্র অমুসলিম হচ্ছে উনি। কয়েকদিন আগে নব মুসলিম হয়েছেন, মানে আওয়ামী লীগ করতেন। মামা এখানে আসছে 1.5 বছর মতো হইলো। মিজান যে কথা বললো, মিজানের রুমে প্রথম এসে উনি উঠলো, হঠাৎ করে ফোন দিল। আমার জীবনে প্রথম, আমার মার আপন খালাতো ভাই, কিন্তু ওনাদের সাথে আমাদের এত গ্যাপ ছিল, আমরা যেহেতু চুয়াডাঙ্গা চলে গিয়েছিলাম, আমাদের সাথে আমাদের ঢাকাতে ওইভাবে যোগাযোগ ছিল না। এই আসার আগে ফোন দিল, মামা আমি আসবো তোমার এখানে। তা আমি বললাম আসেন। ওনার বাসায় বললাম মিজান একটা রাখতে হবে, আপনার এখানে একটা করে। আসার পরে ওনার কিছু কথাবার্তা শুনে আমার কাছে মনে হলো যেহেতু গণজাগরণ মঞ্চের লোক, হ্যাঁ, এগুলি ধরেন আমার আমার গায়ে খুব লাগে। মানে আমি কিন্তু আপনাদের মতো এত সুফিও না, এত মানে মুসলিমও না, এখনো 5 ওয়াক্ত নামাজ পুরো পড়তে হয় না, আল্লাহ যেন কবুল করে নেন, দোয়া করে। ফজরের নামাজ নিশ্চয় বেশিরভাগ সময়। তো কিন্তু এগুলি খুব গায়ে লাগে, আল্লাহ নিয়ে কোনো বাজে কথা বললে, কোরআন নিয়ে, ইসলাম নিয়ে খুব গায়ে লাগে আমার। এটা কেন লাগে জানি না। তো ওনার আমি বললাম যে আমার সমস্যা কি বলেন। তো উনি ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় যে উনি মেট্রিকে সারা বাংলাদেশের ভিতরে উনি 8 থেকে 10 জনের মধ্যে একজন রেজাল্ট। ইন্টারমিডিয়েটে ওইরকম খুব মেধাবী স্টুডেন্ট। উনি অস্ট্রিয়াতে পড়াশোনা করেছেন। তো সব ঠিক আছে, কিন্তু ওনার আমি তাফিকুল কোরআনের একটা খণ্ড দিলাম, দিয়ে বললাম এই বইটা একটু পড়ে। উনি মানে যে কোশ্চেন করে এই তো বললেন কোশ্চেন, ওনাকে আমি সরাসরি ম্যানুয়ালি জিজ্ঞেস করলাম আমার সমস্যা কি, এটা তো মধ্যদিন নাকি, মধ্যদিন সমস্যা কি, কি করছে? ওরা এদের ইয়ে যারা মানে খুব খারাপ, হয়েছে শিবির বলে ইউনিভার্সিটিতে খুব খারাপ কাজ করে, আমাদের এই নানানভাবে টর্চার করে। কি করতো ভাই, নামাজ না পড়লে রুম থেকে বার করে দেয়। সমস্যা কি, নামাজ না পড়লে আপনারা তো আগে তো নোটিশ দেয় যে পড়তে হবে, না পড়লে কিন্তু থাকা যাবে না, এই সেই। সমস্যা কি, আপনার অন্য কোনো কিছুর জন্য টাকা চাইছে, চাঁদা চাইছে, এখানে চাইছে, মেয়েবাজি করে, সব ভালো, খালি নামাজ পড়তে বলে, এটাই হলো সমস্যা। এটা তো ভালো জিনিস। এই কথাটা এই জন্য বললাম, আমি আজকে প্রায় 10-15 দিন, আমি তো ভাই মানুষ, এই গেল ধরেন 15 বছর আমি আমার জীবনের অনেক কিছু হারিয়েছি। আমি চাকরি হারিয়েছি, আমার পরিবারের, আমার আমার বড় ভাইয়ের, আমার বড় বোনের হাজব্যান্ড, তিনি একজন পুলিশ অফিসার ছিলেন, তিনি চাকরি হারিয়েছেন। তারপরে আমার এক ভাই সাংবাদিকতা করতো, তার চাকরি করতে দিতে দেওয়া হয়নি। বড় ভাইটা শুধু চাকরিতে ছিল, তা অনেক টর্চার, মাঝে মধ্যে বাসায় পুলিশ যাইছে। তো বিএনপি যেহেতু আসবে, আমি আর চাইনি ওইরকম কোনো কিছু করতে, কারণ একটু তাল মিলায় যতই বলি সমস্যা হয়েছে। আমরা তো পছন্দ করে ইসলাম পন্থী যেসব মানুষেরা, তো ওই একটা বিএনপির পক্ষে কিছু লিখলেই তখন কমেন্ট শুরু হয়, নাটক কম করো, পিও টিও এগুলি করা শুরু হয়। আমরা চাই না ওই দিকে।
তারপরেও মাঝখানে ঠাইটা করি, কারণ হলো বিএনপির যদি আমরা শুরু ফেলি ওইদিকে সমস্যা যেটা হবে, ওরা আওয়ামী লীগের মতো হয়ে যাবে। তাদেরকে আমরা এই যে এই বিরিয়ানি আলম টালম যাদের বলি, যে সারাটা দিন কাজ হচ্ছে কি জামাতের বিরুদ্ধে কথা বলা, মানে এরা এখন বিশাল বিএনপি। আরে ভাই, জামাত আর বিএনপি এইটুকু সেলুট তো বিএনপিকে দিতে হবে, 15 বছর তারা আওয়ামী লীগ করেনি, একসাথে জেলখানায় ছিল। তো আমি তো সবাই তো আর বিক্রি হয়ে যাবে, বিরোধে ছিলাম। ইদানিং যেটা শুরু করলো, তারা আবার সেই পাকিস্তান পাকিস্তান সেগুলো শুরু করলো। আমি 10-15 দিন ধরে নিজের সাথে নিজে ফাইট করছি, স্বপ্ন দেখছি সামনে দেখে যাবো তারেক রহমানের সাথে এখন খুব ভালো একটা সম্পর্ক হয়েছে, বিএনপির সাথে খুব ভালো সম্পর্ক। কি করব শেষ পর্যন্ত এসে না নিজেরা কন্ট্রোল করতে পারবো না, যে এদেরকে আসলে যদি না রাখা হয়, বিএনপির যে অবস্থা, এই দেশটা আবার সেই আওয়ামী লীগের হাতে যাবে। সরাসরি অবস্থান নিয়ে নিলাম, তারপরের অবস্থা আপনারা জানেন, এইভাবেই আর কি হলো। এখন কথা হয়েছে যে আমি এই যে জায়গায় এসে, এটা আমি আমার নিজের মসজিদ, আমার নিজের মহল্লার মসজিদের মতো মনে করি। এখানে এসে আমি সিকিউর ফিল করি, এখানে সবাই আমার নিজের মানুষ মনে করি, এই জন্য এসেছি। আর আপনাদের সবার কাছে দোয়া থাকবে যেন আল্লাহ জীবনে যেসব ভুলগুলো করি, সেই ভুলগুলো যেন আমরা শুধরে ভালো মানুষ হওয়ার জন্য কবুল করে নেন। আমাদের সবাইকে কবুল করুন। বিরিয়ানি না না, আমার একটু অনুরোধ ছিল যে যদি দাদার একটু ইয়ে করা যায়, সবাই একটু দাদার সাথে একটা হাই। এখন কয়টা বাজে দেখলেন? এখন 10:16। সমস্যা ওর 7টা মতো ইয়ে হচ্ছে। ফজরপুর শুনতে নাই? যাই হোক, এখন এইটুকুই থাকুক আজকে, আরেকদিন হবে ইনশাআল্লাহ। সবাই ক্ষুধার্ত, বিরিয়ানি রান আসছে, আমার নিজেরও। আমি